বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেহেতু শীত চলে এসেছে, তো আমি একটা হালিম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি হালিম মিক্স বাজার থেকে কিনে নিয়ে আসলাম। দেন এটাকে ভিজিয়ে রাখছি 20 মিনিট। একটু ভিজিয়ে 1 কাপ পানি দিবেন, হালকা কুসুম পানি গরম। তো 3টা 37-এ ভিজেছি, 3টা 58-তে উঠিয়েছি। 20 মিনিট ভিজিয়ে রেখেছি, ভিজানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। দেন এটাতে আমি একটু পেঁয়াজ কেটে দিলাম কুচি করে, আর তেলটা দিয়ে বেরেস্তা করে নিয়েছি। কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখেছি, আর বাকি বেরেস্তার মধ্যে আমি মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা আমি আগে থেকে রান্না করে রেখেছি, আপনারা যেভাবে রান্না করেন ঠিক তেমনই। তো এই যে আমি কিছুক্ষণ কষিয়ে হালিমের মশলাটা হালিমটা ভিজিয়ে রাখছি, ওটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংস দিয়ে কষিয়ে দেন গরম পানিটা অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেন আবার ঢাকনাকে তুলে একটু ঘন হয়ে আসলে ওই হালিমের ভিতরে যে মশলাটা পাওয়া যায় ওটা দিয়ে দিবেন পুরোটাই। তো আমি ওটা দিয়ে দিয়েছি। এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে আবার আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার দেখেছি আমি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগের থেকে রান্না করা ছিল, তো ওটা দিয়ে দিয়েছি। ওটা তো একটু সিদ্ধ হয়েছে। এই যে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একটু উল্টিয়ে আবার বারবার নাড়া দিবেন, যেহেতু পাতলের তলা আবার লেগে না যায়। তো এই যে আমি এখন উঠিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আস্তেই দিয়েছি, যেহেতু মাংস রান্না করার সময় মরিচ দেওয়া হয়েছে। আবার যখন ডেকোরেশন করব তখন তো মরিচ দিয়ে একটু খেতে হয়, মজা লাগে তখন। তো এই যে আমারটা হয়ে আসছে। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে আরেকটু পানিটা আরেকটু কমে একটু মাখা মাখা হয়। তো এই যে আমার আবার উঠিয়ে নিব এখন ঢাকনাটা তুলে এখন আমি ওই যে বেরেস্তা ভেজে রেখেছি ওই বেরেস্তাটা এখন তার সাথে দিয়ে দিব। বেরেস্তাটা দিলে একটু স্মেলটা ভালোই আসে। তো আপনারাও দিয়ে দিবেন। বেরেস্তাটা কিছুটা উঠিয়ে রাখবেন, আবার পুরোটা দিবেন না, কিছুটা রাখবেন, কিছুটা আবার ডেকোরেশন করার সময় দিবেন, তখন একটু দেখতে কালারটা সুন্দর আসে। এই দেখেন আমারটা হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো এটা পরিবেশন করব। এই যে আমি সব কিছু কেটে নিয়েছি, দেখেন বেরেস্তা, ধনিয়া পাতা, লেবু, শসা, কাঁচামরিচ কুচি। এখন আমি এটার উপর দিয়ে এক এক করে সব দিয়েছি, দিলাম মশলাটা। দেন বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, লেবু কুচি দিয়েছি, শসা কুচি দিয়েছি। এখন দেব একটু মরিচ, এখন লেবুটা চিপে দিব। এখন আবার একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে দেখেন কত লোভনীয় লাগছে, তাই না? আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন, যেহেতু বাসায়ও বানানো যায় এটা। আমি বাসায়ও বানিয়েছি। চাল ডাল আর বিভিন্ন প্রকার ডাল লাগে, ব্লেন্ডারে গুঁড়ো করে এরকম ভিজিয়ে রাখবেন। ঠিক এটার মতোই সব কিছু করে বানিয়ে নেবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব।